Vivo Y33e এই স্মার্টফোনটাকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন ডিভাইসটির পাশাপাশি বেশ কিছু কাগজপত্র, সিম ইজেক্টর টুল, একটি সাধারণ টিপু কেস আর শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং ব্রিক। এই ফোনটার সাথে USB Type-C ডাটা কেবলের পাশাপাশি ভিভোর বেশ কিছু স্টিকারও পাওয়া যাবে। সো বক্সটাকে সাইডে ফেলে এবার Y33e ফোনটার ডিজাইন সম্পর্কে জানানো যাক। ফোনটার ডিজাইন আসলে খুব প্রিমিয়াম লাগবে আপনাদের কাছে। বক্সি টাইপের ডিজাইন প্যাটার্নের সাথেই আসে Y33e স্মার্টফোনটা। Y33e স্মার্টফোনটাতে বাজেট ক্যাটাগরিতে 5G কে ইমপ্লিমেন্ট করার জন্য শুধুমাত্র একটা HD রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো, তাও আবার নচযুক্ত। আপনারা হয়তো জানেনই যে ভিভো তাদের 40,000 টাকার স্মার্টফোনেও নচ দিয়ে থাকে, তো এখানেও তার ব্যতিক্রম নয়। IPS LCD প্যানেলের এই ডিসপ্লেটা সানলাইটে তেমন ভালোভাবে ভিজিবল হবে না। বর্তমানে বাংলাদেশে থাকা ভিভোর 15,000 টাকার স্মার্টফোনের মতোই ডিসপ্লেটা থাকছে Y33e স্মার্টফোনটায়। এই ফোনটার ডিসপ্লের শার্পনেস অনেকটাই কম। যদি এখানে ফুল HD রেজলিউশনের পাশাপাশি কিছুটা হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করা হতো, যেমন ধরুন 90 হার্জের, তাহলে খুব ভালো হতো। বাট ভিভো কস্ট কাটিং করার জন্য এখানে কিছু ইউজ করেনি। তবে এর সফটওয়্যার মানে অরিজিন OS ওশানকে ইউজ করা হয়েছে ভিভোর এই স্মার্টফোনটায়। তার সাথে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে Android 12 এর সাপোর্ট। Android 12 এর পরবর্তী ভার্সন Android 13 কেও আপডেটের মাধ্যমে প্রোভাইড করবে ভিভো আগামী বছরে। অরিজিন OS ওশানটা অনেকটাই লাইটওয়েট বিকজ ভিভোর Y33e ফোনটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, আর এখানে শুধুমাত্র 4GB র্যামকে ইউজ করার কারণে ভিভো এখানে র্যাম ম্যানেজমেন্টে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তার সাথে ভার্চুয়ালভাবে আরও 1 থেকে 2GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করা পসিবল, যার মাধ্যমে আপনারা তেমন কোনো হেল্প না পেলেও ফ্রেন্ডদের সাথে ফ্ল্যাক্স মারতে পারবেন যে আপনার ফোনে 2GB র্যামকে ইনক্রিজ করতে পেরেছেন আপনি। ভিভো Y33e স্মার্টফোনটাতে 5G কে ইমপ্লিমেন্ট করার জন্য মিডিয়াটেকের সবচেয়ে সস্তা 5G চিপসেট মানে 700 5G কে ইউজ করা হয়েছে। এই চিপসেটটা অনেকটাই পুরনো, মানে হচ্ছে গিয়ে যখন কিনা প্রথম মিডিয়াটেক কোনো 5G চিপসেট নিয়ে আসে বাজেটে, সেটা এটাই ছিল। তো 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে এই চিপসেটটাতে পাওয়ার এফিসিয়েন্সি খুব ভালো পাওয়া যাবে। তাছাড়া HD রেজলিউশনের ডিসপ্লে থাকে আপনারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভিভো Y33e স্মার্টফোনটা থেকে। এই স্মার্টফোনটার চিপসেট দ্বারা আপনারা টুকটাক গেমিং করতে পারবেন, যেমন PUBG গেমটা 1080 FPS এ প্লে করা পসিবল। ফ্রি ফায়ার গেমটা শ্যাডো মোডটা অফ করে হাই গ্রাফিক্সে আপনি খেলতে পারবেন। তাছাড়া টেম্পল রান, সাবওয়ে সাফার সহ বেশ কিছু ছোট থেকে মাঝারি আকৃতির গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন Y33e স্মার্টফোনটায়। 6GB র্যামের সাথে এই স্মার্টফোনটার কোনো ভেরিয়েন্টকে এখন অবধি আনেনি ভিভো, তাই 4GB র্যামের সাথেই আপনাকে হ্যাপি থাকতে হবে যদি ফোনটা আপনারা ইন ফিউচার পারচেস করে থাকেন। এবং এই 4GB র্যামের কারণেই সবগুলো অ্যাপ আপনারা ইজিলি একসাথে ল্যাগ ফ্রি ভাবে ইউজ করতে পারবেন না। তাছাড়া চিপসেটটাও সবগুলো অ্যাপকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। তো পারফরমেন্স সেকশনে একদম মোটামুটি লেভেলের একটা স্মার্টফোন বলা চলে ভিভো Y33e স্মার্টফোনটাকে। এখানে 6GB র্যামের একটা ভেরিয়েন্টকে আনলে আসলে ভালো হতো। সো 4GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ভিভো এখানে। তবে এর স্টোরেজ টাইপ সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি। মাইক্রো SD কার্ডের স্লট পাওয়া যাবে ফোনটার মধ্যে। আর ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আসে ভিভোর এই ফোনটা। ফোনটার পেছনের ক্যামেরা ডিজাইনটা দেখলে মনে হয় যে আসলে কোনো প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনকে লঞ্চ করেছে ভিভো। তবে এখানে শুধুমাত্র সাদামাটা 13 মেগাপিক্সেলের ক্যামেরাই থাকছে। তাছাড়া 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো অথবা ডেপ ক্যামেরা সেন্সরটা রয়েছে সেটাও আপনাদের রেগুলার লাইফে তেমন কোনো কাজে আসবে না। সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেলের নর্মাল কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করেছে ভিভো। ফোনটার ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ফুল HD রেজলিউশনের সর্বোচ্চ 30 FPS এ ভিডিওগুলো শুট করা পসিবল। এখানে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট পাবেন না। এর রিজন হচ্ছে গিয়ে ফোনটার মধ্যে কোনো জাইরো সেন্সর নেই। এই স্মার্টফোনটা শুধুমাত্র সিঙ্গেল লাউড স্পিকারের সাথেই আসে। তার সাথে 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, GPS মানে সিঙ্গেল ব্যান্ডের GPS আর রিজন ভেদে FM রেডিওর সাপোর্টটাও পাওয়া যাবে ভিভো Y33e স্মার্টফোনটায়। ফোনটার পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকলেও পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলকে ইউজ করেছে ভিভো। এখানে পাওয়া যাবে প্রক্সিমিটি কম্পাস সহ 2-3টা ছোটখাটো সেন্সর। এছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000 mAh এর ডিসেন্ট কোয়ালিটির ব্যাটারি, তার সাথে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে ভিভো। সো বন্ধুরা, এক কথায় বলতে গেলে ভিভো সব জায়গায় কস্ট কাটিং করে একটা 5G স্মার্টফোনকে কোনো রকম ভাবে Xiaomi আর Realmeর সামনে তুলে ধরেছে। চাইনিজ মার্কেটে বর্তমানে ভিভো Y33e স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টকে শুধুমাত্র 1199 ইউয়ানে লঞ্চ করেছে ভিভো, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 15,990 অথবা 16,000 টাকার মতোই পড়বে। তবে বাংলাদেশের মার্কেটে যদি এই স্মার্টফোনটা আসে তাহলে অবশ্যই 20,000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হতে পারে।